একটা জিনিস দেখাবো। এই জিনিসটা হচ্ছে আমরা অনেকে এই ছবিগুলো দেখলে ভাবি যে সেই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ যখন ঘটলো তখনকার পারমাণবিক বোমার বিস্ফোরণের পর এরকম একটা চিত্র উঠতো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে প্রায় 100 বছর না হলেও এর কাছাকাছি, তাই না? তো এরপরে আমরা আজকে ভয়ঙ্কর এক দৃশ্যপট দেখলাম, যেটা হচ্ছে পরমাণু বোমা না, তবে এটার যে অ্যাক্টিভিটিস বা ইরান না, চীন এটার যে ভেরিয়েশন তৈরি করেছে, যে কোনো সময় এই হাইড্রোজেন বোমাকে আবার পরমাণুতে কিন্তু কনভার্টেড করার মতন পলিসি, ইভেন টেকনোলজি, মেকানিজম চীন তৈরি করে ফেলেছে। আর এটা দিয়া বিশ্বরে, বিশেষ করে আমেরিকার একটা বার্তা দেওয়া হয়েছে যে দেখো আমরা কি জিনিস বানাইছি। জিনিসটা হালহাল, কিন্তু ইফেক্টটা হারামের চেয়েও বেশি। বুঝাইতে পারি না। আসেন, তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে একটা উত্তেজনা চলছে, কারণ যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আপনার আলাদাভাবে একটা রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু যথেষ্ট কি বলা হয় যে ইন্ধন যোগাচ্ছে। আর ঠিক এর মাঝখানে আজকে চীন হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি নামক একটা বোমার পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি, এবং এর পেছনে কাজ করেছে চীনের রাষ্ট্রীয় সংস্থা আপনার চায়না স্টেট শিপবোর্ডিং কর্পোরেশনের 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট। এটি পারমাণবিক বোমা নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুনের গোলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ডে সবকিছু ধ্বংস করে দেয়। ফলে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা সেনাদের দমন, রাস্তাঘাট বা সেতু, কালভার্ট, ব্রিজ ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট, তার মধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড় যুদ্ধ। বিশ্বযুদ্ধ নিয়ে শুরু হয়েছে সারা বিশ্বে এক তোলপাড়। যে তোলপাড়ের মধ্যে চায়না এমন একটি যন্ত্র আবিষ্কার করলো যেটি কিনা তাক লাগিয়ে দিয়েছে আমেরিকাকেও। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, যার মধ্যে থেকে নাইম আলী স্যার যেটি বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আর তার আগে শিরোনামটি অবশ্যই শুনবেন। চীনের সফল পরীক্ষা চালানো ক্লিন এনার্জি বোমা কতটা বিধ্বংসী। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমা সফল পরীক্ষা চালিয়েছে চীন। সম্প্রতি চালানো এই অপপারমাণবিক বিধ্বংসী হাইড্রোজেন বোমা পরীক্ষার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে চায়না মার্কিন সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গবেষণা সফলভাবে এটি অপারমাণবিক হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক যন্ত্রের নিয়ন্ত্রণ ক্ষেত্রে পরীক্ষা চালিয়েছে। এটি একটি শক্তিশালী রাসায়নিক চীন প্রক্রিয়া বা বিস্ফোরক ঘটিয়েছে। বেইজিং এমন সময় এই শক্তিশালী প্রদর্শন করল যখন মার্কিন চীন শ্রীলঙ্ক যুদ্ধে সরগম পুরো বিশ্ব। এই বোমার পরীক্ষায় ফলে চাপ বাড়ল তাইওয়ানের। পাশাপাশি একে আমেরিকার সামনে প্রেসিডেন্ট খোলা চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ ছোট্ট ছোট্ট অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই চীনা বিস্ফোরক হাই পার্সেন্ট অর্থটাকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি সারা মাত্রই পেয়ে যান। আর সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নাইম আলী স্যারের বিশ্লেষণ করা সেই নিউজ স্ক্রিনে। সালাম আলাইকুম। একটা জিনিস দেখাবো। এই জিনিসটা হচ্ছে আমরা অনেকে এই ছবিগুলো দেখলে ভাবি যে সেই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ যখন ঘটলো তখনকার পারমাণবিক বোমার বিস্ফোরণের পর এরকম একটা চিত্র উঠতো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে প্রায় 100 বছর না হলেও এর কাছাকাছি, তাই না? তো এরপরে আমরা আজকে ভয়ঙ্কর এক দৃশ্যপট দেখলাম, যেটা হচ্ছে পরমাণু বোমা না, তবে এটার যে অ্যাক্টিভিটিস বা ইরান না, চীন এটার যে ভেরিয়েশন তৈরি করেছে, যে কোনো সময় এই হাইড্রোজেন বোমাকে আবার পরমাণুতে কিন্তু কনভার্টেড করার মতন পলিসি, ইভেন টেকনোলজি, মেকানিজম চীন তৈরি করে ফেলেছে। আর এটা দিয়া বিশ্বরে, বিশেষ করে আমেরিকার একটা বার্তা দেওয়া হয়েছে যে দেখো আমরা কি জিনিস বানাইছি। জিনিসটা হালহাল, কিন্তু ইফেক্টটা হারামের চেয়েও বেশি। বুঝাইতে পারি না। আসেন, তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে একটা উত্তেজনা চলছে, কারণ যুক্তরাষ্ট্র তাইওয়ানকে
আপনার আলাদাভাবে একটা রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু যথেষ্ট কি বলা হয় যে ইন্ধন যোগাচ্ছে। আর ঠিক এর মাঝখানেই আজকে চীন হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি নামক একটা বোমার পরীক্ষা চালিয়েছে। এটি মূলত ম্যাগনেসিয়াম হাইড্রাইড দ্বারা তৈরি একটি পদার্থ বা কি বলা যায় বোমা। এই পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি, এবং এর পেছনে কাজ করেছে চীনের রাষ্ট্রীয় সংস্থা আপনার চায়না স্টেট শিপ বোর্ডিং কর্পোরেশনের 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট। এটি পারমাণবিক বোমা নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুনের গোলা তৈরি করতে পারে যা 2 সেকেন্ডেই সবকিছু ধ্বংস করে দেয়। ফলে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা সেনাদের দমন, রাস্তাঘাট বা সেতু কালভার্ট ব্রিজ ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল হামলার জন্য এটি কার্যকর হতে পারে। বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে, যার ফলে বিস্ফোরণের মাত্রা এবং প্রভাব একাধিক ধাপে বাড়তেই থাকে। চীনের গবেষকরা বলছেন এই বোমার তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতন যে ধাতব পদার্থগুলো আছে এগুলোকেও গলিয়ে পানির আকারে মানে কনভার্ট করতে পারে। এখন এই পরিস্থিতিতে চীন পরমাণু অস্ত্র ছাড়াও কৌশলগত আঘাত হানার সক্ষমতা দেখিয়ে অবাক করে দিয়েছে বিশ্বকে, যেন আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো যারা তাইওয়ানের প্রতি ইন্ধন যোগাচ্ছে তাদেরকে একটা মেসেজ ক্রিয়েট করা। গবেষকরা বলছেন চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসাবে তুলে ধরলেও এর মূল লক্ষ্য হচ্ছে শত্রু ঘাঁটি ধ্বংস করা, কৌশলগত এলাকা দখল রোধ এবং প্রয়োজন হলে নির্দিষ্ট এলাকায় আগুনের আক্রমণও চালানো। সাম্প্রতিক বছরগুলোতে চীন ক্লিন এনার্জি ব্যবহার করে সামরিকভাবে আধুনিকায়ন করেছে নিজেদের সমরাস্ত্র ভান্ডারকে। এবার হাইড্রোজেন ভিত্তিক এই বিস্ফোরক তৈরি করে চীন দেখালো আধুনিক যুদ্ধেও পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা সম্ভব। মানে পরমাণু বোমা তো একদম সবকিছু মানে মাটির লেভেলে মিশায়, বাট এটার ইফেক্টটা ডিফারেন্ট লেভেলে, কিন্তু সারা বিশ্বের কাছে যেমন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনের কাছে এই জিনিসটা নাই, থাকলে কিন্তু পুতিন কবেই ব্যবহার করে ফেলতো, কিন্তু পরমাণু মারলে সারা বিশ্বের কাছে আপনার জবাবদিহিতা থাকতে হবে। ক্লিন এনার্জি হিসেবে এটার সার্টিফিকেট হবে না, কিন্তু চীনারা এটা তৈরি করে ফেলছে। চীনের সেনাবাহিনীর জন্য ম্যাগনেসিয়াম হাইড্রাইডের বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে, যা আগে কেবল ল্যাবেই তৈরি হতো। এই বছর আপনার এখন 150 টন পর্যন্ত আপনার এই পদার্থটাকে উৎপাদন করার দাবি করেছে চীন। এ মাসেই চীন তাইওয়ান উপকূলে বড় পরিসরের যুদ্ধের মহড়া এবং লাইভ ফায়ার ড্রিল চালিয়েছে। যুক্তরাষ্ট্র এটিকে ভয় দেখানো কৌশল হিসেবে অভিহিত করেছে। তারা বলছে তারা তাইওয়ানের পাশে থাকবে। এর মাঝখানে চীন স্পষ্ট বার্তা দিল শুধু পরমাণু বোমা নয়, যুদ্ধের আরো উন্নত বিকল্প কৌশলেও আগামী দিনের জন্য বা তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও প্রস্তুত চীন। অনেক দূর আগায় গেছে চীন, কিন্তু ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আর তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে প্রত্যেকদিন পেতে চান তাহলে অবশ্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি সারা মাত্রই আপনি সবার আগে পেয়ে যান। আর আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজ এবং নিউজ গেট চ্যানেলের সঙ্গে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।